কন্যাদান। হাজারো স্বপ্নের বুনন থেকে জন্ম নেয় এক কন্যা। বাবার কোলের হাসি, মায়ের চোখের আলো হয়ে সে বড় হয়ে ওঠে। কখনো আঙ্গুল ধরে হাঁটা, কখনো প্রথমে স্কুলে যাওয়া, কখনো আবার শখ আহ্লাদের জেদ। সবটুকুই ছিল এক পরিবারকে কেন্দ্র করে, ভালোবাসার আঙিনায়। আজ সেই কন্যাই শাড়ির আঁচল ধরে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছে। আজকের এই মুহূর্ত, কন্যাদান শুধু একটা রীতি নয়, এটি এক আবেগের স্রোত। বাবা যখন কন্যার হাতটা তুলে দিয়ে দেন নতুন জীবনের সঙ্গীর হাতে, তখন বুকের ভেতর জমে ওঠে অজস্র স্মৃতি। কখনো নিজের চোখ ভিজে ওঠে, ছোট্ট মেয়েটি কি সত্যিই বড় হয়ে গেল? কখনো মনে পড়ে প্রথম ডাক, প্রথম হাঁটা, প্রথম স্কুলের দিন। সেই ছোট্ট মেয়েটি আজ এক নতুন অধ্যায়ের দায়িত্ব নিতে চলেছে। প্রতিটি বাবার চোখে আজ অশ্রুর সাথে লুকিয়ে আছে গর্ব, কারণ কন্যা তার জীবনের সবচেয়ে সুন্দর উপহার, যাকে তিনি অর্পণ করেছেন এক নতুন যাত্রাপথে। আজকের এই কন্যাদান মুহূর্ত তাই শুধু অনুষ্ঠান নয়, এটি এক আবেগময় গল্প, যেখানে বিদায় আর শুরু মিশে যায় এক স্রোতে। কন্যা চলে যায় নতুন পথে, কিন্তু বাবা মায়ের আশীর্বাদ, ভালোবাসা আর স্মৃতি চিরকাল থেকে যায় তার সঙ্গী হয়ে। আপনারা হয়তো ভাবছেন, কন্যাদানের সাথে দুর্গাপুজোর বা বিসর্জন বা পুরো দুর্গাপুজোর সময়টুকু জুড়ে কী সম্পর্ক রয়েছে? হ্যাঁ, কন্যাদানের সাথে মা দুর্গার এবং দুর্গাপুজোর অনেক সম্পর্ক রয়েছে। সেটা আমি আপনাদের এবার ব্যাখ্যা করে বোঝাচ্ছি। দুর্গাপূজা এবং কন্যাদানের মধ্যে একটি গভীর এবং প্রতীকী সম্পর্ক রয়েছে, কারণ দেবী দুর্গা একজন কন্যা এবং ভক্তরা তাকে মা হিসেবে পূজা করেন, যা কন্যাদানের মূল ধারণার সাথে মিলে যায়। দুর্গা হিমালয়ের কন্যা এবং হৈমবতী নামেও পরিচিত, এবং তার এই পরিচয় কন্যা ও মাতৃসত্তার প্রতীকী হিসেবে পূজিত হয়। তাই দেবীর এই পারিবারিক ও কন্যা রূপ তার পূজা কন্যাদান এর থিমকে মহিমান্বিত করে। পুজোর 4 দিন দেবীকে বাপের বাড়িতে আগত কন্যা মনে করে পূজা অর্চনা করা হয়। দশমীতে তার বিদায়কে মনে করা হয় কন্যার বিদায় বা বউ ভাতের মতো আবেগঘন দৃশ্য। কন্যাদানের মতোই দুর্গাপুজোর দশমীর বিসর্জন আসলে কন্যার বিদায়ের প্রতীক। উমাকে বাপের বাড়িতে আগমনী কন্যা হিসেবে বরণ করা হয়, আর দশমীতে অশ্রুসজ্জল বিদায় জানানো হয়, যেটা একেবারে কন্যাদানের বিদায়ের আবেগের সঙ্গে মিলে যায়। হিন্দু বিবাহে কন্যাদানকে সবচেয়ে পবিত্র দান বলা হয়। এই রীতিতে বাবা মা তাদের স্নেহে লালিত কন্যাকে স্বামীর হাতে তুলে দেন আশীর্বাদ সহকারে। কন্যাদানের মুহূর্তে থাকে আনন্দ, গর্ব আর বিদায়ের বেদনা। বাবা মায়ের চোখে জল আসে, কারণ তাদের মেয়ে, তার ছোট্ট কন্যা নেই। সে আজ নতুন সংসারে দায়িত্ব নিতে চলেছে। আমি যে বিষয়ে আপনাদের সাথে এতক্ষণ কথা বলেছি, সেটা হচ্ছে একটি পূজা মণ্ডপের থিম, যার নাম ছিল কন্যাদান। এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি আরো বিশেষ কিছু পুজো মণ্ডপে। চলুন তাহলে আমার সাথে থাকবেন, যেন কোনো কিছু মিস না যায়। এর আগেও আমি অনেক পুজো প্যান্ডেলের থিম নিয়ে ভিডিও বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই ওই ভিডিওগুলো দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তবে সবচেয়ে আকর্ষণীয় থিম ছিল এই কন্যাদানটি। আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।